नमस्कार बंधुरा आमी डॉक्टर भास्कर रॉय। आज के आमी कथा बोलबो एबं एकटी कमन प्रॉब्लेम मानुषेर जेटी होच्छे किडनी स्टोन बा किडनीते पाथर। किडनी स्टोन एखन प्रचंडभावे बेड़े गेछे। प्रथमत आमरा आलोचना करब किडनी स्टोनेर कारण, द्वितीयत आलोचना करब किडनी स्टोन थेके कि करे बाँचा जाए, तृतीयत आलोचना करब एर कि मेडिसिन आछे बा एसब मेडिसिन आपनि व्यवहार करले एटा कि निर्मूल करा सम्भव कि सम्भव ना। तो प्रथमे आमरा आलोचना करी किडनी स्टोनेर कारण सम्बन्धे। तो किडनी स्टोनेर क्षेत्रे एकाधिक कारण रयेछे। फार्स्ट आपनार लाइफस्टाइल, आपनारा जेभावे एखन जल खाওয়াটা कम हये जाच्छे बा मानुष एखन व्यस्ततार कारणे जेभावे जल कम खाচ্ছে এই কারণেও কিডনিতে স্টোন হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে কোনো ধরনের টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার থেকে শরীরের একটি শরীরকে প্রচণ্ডভাবে যখন দুর্বল করে ফেলে বা শরীরের মধ্যে একাধিক টক্সিন যখন জমা হয়, রক্তের মধ্যে গিয়ে জমা হয়, শরীর মানে রক্তের মধ্যে গিয়ে যখন টক্সিনগুলো জমা হয় সেক্ষেত্রেও কিডনি স্টোন হয়ে থাকে। হ্যাঁ, সাধারণত কিডনি আমাদের রক্তকে ফিল্টার করার কাজটা করে থাকে। তো রক্তের মধ্যে যদি কোনো দূষিত কণা বা যে কোনো ধরনের টক্সিক যখন রক্তের মধ্যে জমবে তখন সেটা কি হবে, গিয়ে আমাদের কিডনিতে গিয়ে এক জায়গায় জড়ো হবে এবং ধীরে ধীরে ওখানে থাকতে থাকতে ওখানে স্টোনের আকার ধারণ করবে। যেমন আমরা শাকসবজি, দুধ, মাংস সবই খাচ্ছি বিষাক্ত পয়জন, তো এগুলো আমাদের মানব শরীরে গিয়ে রক্তের সাথে মিশে গিয়ে জমা হচ্ছে আমাদের কিডনিতে। যেমন আমরা বাড়িতে দুধের মধ্যে যদি কোনো কিছু মেলানো থাকে বা কোনো কিছু মিশে থাকে, যেমন চাকনিতে যখন চাকা হয় তখন সেটা যেমন এক জায়গায় জড়ো হয়, তেমনই রক্তের মধ্যে যে কোনো কণা থাকলে সেটা গিয়ে কিডনিতে জমা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিডনি স্টোন হয়ে থাকে। এবার এইটা হচ্ছে মেনলি কারণ কিডনি স্টোনের। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এটা কি অপারেশন করালে নির্মূল করা সম্ভব? অপারেশন করালে এটা সাময়িকভাবে আরাম দেয়, কিন্তু 80 থেকে 90% পেশেন্টদের দেখা গেছে অপারেশনের 2 থেকে 2.5 বছরের মধ্যে আবার কিডনি স্টোন চলে আসে। কেন কি? ট্রিটমেন্ট করা হয় কিডনি থেকে স্টোনটাকে বের করায়, কিন্তু কি কারণে কিডনিতে স্টোন হচ্ছে সেটা আমরা দেখি না। হ্যাঁ, তবে সেটা আমরা দেখি না। তাহলে যদি কিডনিতে স্টোন হচ্ছে কি কারণে সেটাকে যদি আমরা কম করতে পারি বা সেটাকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে ভবিষ্যতে আর কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে না। এবার বলা যেতে পারে যে হোমিওপ্যাথি মেডিসিনে কি কিডনি স্টোন গলানো সম্ভব? হ্যাঁ, শুধু হোমিওপ্যাথি মেডিসিন না, আমাদের অনেক আয়ুর্বেদিক মেডিসিনেও আমরা কিডনি স্টোনকে গলিয়ে নির্মূল করতে পারি, ন্যাচারালভাবে নির্মূল করতে পারি। কিন্তু তার সাথে সাথে আয়ুর্বেদিক বলুন, হোমিওপ্যাথিক মেডিসিন যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে যখন হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখতে হবে, প্লাস কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আমার ক্লিনিকে বহু কিডনি স্টোনের পেশেন্টের ট্রিটমেন্ট করেছি এবং তাদের সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে। কিন্তু এর একটু লিমিটেশন আছে। একবার কিডনি স্টোন হয়ে গেলে, যেটা বিভিন্ন আকারের হতে পারে, 5 mm, 7 mm, 10 mm, 15 mm, আশা করি 20 mm পর্যন্ত গলানো সম্ভব এবং তারপরেও গলানো সম্ভব, কিন্তু পেশেন্ট ধৈর্য রাখে না। একটি 20 mm এর স্টোন যদি কোনো পেশেন্টের হয়, নিম্নে তার 6 মাস টাইম লাগে সেটাকে গলাতে, এবং ওষুধের সঙ্গে সঙ্গে তার কিছু অ্যাক্টিভিটি যেমন জল প্রচণ্ডভাবে খাওয়া, প্রচণ্ডভাবে তার বডির দিকে লক্ষ্য রাখা, বিভিন্নভাবে করা হয়ে থাকে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিডনি স্টোনের কারণ কি করে সারানো যায় সে সম্বন্ধে আলোচনা করেছি, আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু আপনাদের যদি কোনো পেশেন্টের কিডনি স্টোন হয়ে থাকে তো অবশ্যই অপারেশনের আগে হোমিওপ্যাথিক ডক্টর বা একজন ভালো ফিজিশিয়ান যে আপনাকে পুরো কেসটা বুঝে তা নির্মূল করতে পারে সেই রকম ডক্টরের সাথে আলোচনা করবেন।
সেক্ষেত্রে আমাকেও কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে পেশেন্টের আপনার কী কন্ডিশন আছে, আমি তার পুরোপুরিভাবে নির্মূল করার ডিসিশান দেব। ঠিক আছে, এইটুকু বলে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। কিডনি স্টোন হলে কেউর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই কমন ব্যাপার। আর এটা ঠিক করতে গেলে দেখতে হবে রক্তে কত পরিমাণে টক্সিন রয়েছে, কিভাবে কিডনি স্টোনটাও হচ্ছে। এটাকে বন্ধ করতে পারলে স্টোনের প্রবলেমটাও বন্ধ হয়ে যেতে পারে। তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু হলেও আপনাদের বোঝাতে পেরেছি কিডনি স্টোন সম্বন্ধে। তো এইটুকু আশা নিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিও শেষ করছি। আগে বিস্তারিতভাবে কিডনি স্টোন নিয়ে বিভিন্ন ভিডিও চলে আসবে আপনাদের সামনে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন।